সবাইকে আরও একবার টিচার্স নিউজ চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য এই ডিসিশন নেওয়া হয়েছে। রোববার 15 ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব স্যার মোহাম্মদ মোখলেছুর রহমান স্যার বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদেরকে এই ভাতা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলেন, এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। এ মহার্ঘ ভাতা নিম্নরূপভাবে কার্যকর হবে। দেখুন, অবসরোত্তর ছুটি, পিআরএলে থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। 1 জুলাই 2013 তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন, তারা মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যাহতি পূর্বের মূল বেতনের 50%-এর উপর 20% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। দেখুন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের শিক্ষক কর্মচারীগণও একই হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এখানে এমপিওভুক্ত সকল স্কুল এবং কলেজের শিক্ষকদেরও এর আওতায় আনা হবে। যারা হবেন না, বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণের সুবিধা প্রাপ্য হবেন না। যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রস পেনশন 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনন্তশিক উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রে সুবিধা প্রযোজ্য হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।